প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দা যদি নামাজের উত্তর সঠিকভাবে দিতে পারে তবে বান্দা সফল কাম হবে, জান্নাতি হবে। আর যদি বান্দা নামাজের উত্তর সঠিকভাবে দিতে না পারে তবে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ করিম আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় নবী রাসূল আরবি মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দা যদি নামাজের উত্তর সঠিকভাবে দিতে পারে তবে বান্দা সফল কাম হবে, জান্নাতি হবে। আর যদি বান্দা নামাজের উত্তর সঠিকভাবে দিতে না পারে তবে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ করিম আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় নবী রাসূল আরবি মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দা যদি নামাজের উত্তর সঠিকভাবে দিতে পারে তবে বান্দা সফল কাম হবে, জান্নাতি হবে। আর যদি বান্দা নামাজের উত্তর সঠিকভাবে দিতে না পারে তবে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ করিম আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন।